হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি জিএসএম রায়হান আছি আপনাদের মাঝে। তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো আজকে আমি একটা সিআইডি টিভি নিয়ে আসলাম পাওয়ার সেকশনের প্রবলেম। তো পাওয়ার সেকশনটা এমনভাবে নষ্ট হয়ে গেছে, এক কথায় বলতে গেলে যে সার্কিটটা অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। বলছে যে নতুন একটা সার্কিট নেওয়ার জন্য। তো ওনার কথা যে আমার কাছে টাকা পয়সা বেশি নাই, যে এটা হবে কি না একটু যদি দেখেন। তো উনি অনেক কিছু বলল যে আপনারা চাইলে অনেক কিছু করতে পারেন। আর যদি করেন তো আপনারা ভালো করতে পারবেন। তো অনেকগুলো কথা বলল। তো চলুন আমরা দেখি সার্কিটটার অনেকগুলো প্রবলেম আসছিল, আমি সলভ করছি যেন ভিডিওটা বড় হবে দেখে। দেখতে পাচ্ছেন এটা হলো পাওয়ার সেকশন বলা হচ্ছে, প্রাইমারি সেকশন বলা হচ্ছে। তো এখানে অনেক কিছু নষ্ট হয়ে গেছে, এক কথা শেষ যে বজ্রপাতের কারণে এটা পুড়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছাউনি সিটারও প্রবলেম ছিল, সেগুলো আমি ঠিক করে নিয়েছি এই সাইডটা। তে যারা পাওয়ার সেকশন নিয়ে কাজ করতে অনেক একটু দুর্বল হয়, কিন্তু অনেক যদি খাটাখাটি করেন বা সময় নিয়ে যদি করেন তাহলে কিন্তু করতে পারবেন। কেননা আমি এটাকে কিন্তু একটা ক্যালোরি লাগাবো, ক্যালোরির মাধ্যমে এটাকে আমি রান করব, রান করে দেখব। চালিয়ে দেখতে পাচ্ছেন আমি একটা ক্যালোরি নিয়েছি ভালো মানের। তে এখানে কিছু লাইন ছিল, সে লাইনগুলো মিসিং ছিল, সে লাইনগুলো আমি ঠিক করে নিলাম। অনেকগুলো পিনগুলো সুন্দরভাবে সোল্ডারিং করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অনেকগুলো পিনের প্রবলেম ছিল, সে পিনগুলো কিন্তু আমি লাইন সুন্দরভাবে করে দিয়েছি যেন পাওয়ারের কোনো প্রবলেম না আসে। তে আমরা ক্যালোরিটা লাগাবো। পাওয়ার সেকশন মানে সার্কিটের অবস্থা বেশি একটা ভালো না, কিন্তু তারপরেও যদি কাজ করে দিই তাও অনেক দিন যাবে। তে আমরা এখানে যে ক্যালোরি লাগাই অনেক সময় এখানে মাইনাসটা আমরা দিই। তাই আমরা এখানে মাইনাসটা আমরা দেবো না, আমরা অন্য সিস্টেম করে মাইনাসটা দিয়ে দেবো, এখানে প্লাসটা দেবো। এই পিনে আমরা প্লাসটা দেবো, আর ক্যাপাসিটারের যে 450 ভোল্ট আছে সেখান থেকে আমরা মাইনাসটা দিয়ে দেবো, কেননা তাহলে ভালো হয় সবচেয়ে বেশি। দেখতে পাচ্ছেন ক্যালোরিতে কিন্তু 3টা তার থাকে, তাই আমরা এদের প্লাসটা এখানে লাগিয়ে দেবো। আর যে গ্রাউন্ড আছে, তা আমাদের এখানে যে 450 ভোল্টের যে ক্যাপাসিটার আছে সেই ক্যাপাসিটার আমরা গ্রাউন্ড লাইনে এটা দিয়ে দেবো, তাহলে আমাদের কি একটু টেকসই ভালো দিবে। কেননা ওয়েবসাইটে যদি আমরা দেই তাহলে অনেক সময় কি হবে, কোনো যদি একটু প্রবলেম হয় তা আমাদের গ্রাউন্ডে যদি না পাই তাহলে কিন্তু টিভিটা আবার প্রবলেম করবে। তাই আমরা ক্যালোরিটা লাগাবো এখন, লাগায় আপনাদেরকে আমরা টিভিটা রান করে দেখাবো। তাই আমি সুন্দর করে তাতালের সাহায্যে নিচ্ছি, সুন্দর করে আমি সোল্ডারিং করে দেব। তাই আমাদের গ্রাউন্ডটা আমরা লাগাচ্ছি, এখন গ্রাউন্ডটা লাগিয়ে দেব। দেওয়ার পরে আমরা ভোল্টেজগুলো চেক করে নিব। তাই আমরা এখন ভোল্টেজ ম্যাপে দেখব যে আমরা সিরিজ লাইনের মাধ্যমে ঢুকিয়ে নিলাম, লাইনটা আমরা সিরিজে দিলাম। তারপরে আমরা এখন দেখব যে আমাদের সাপ্লাইটা ওঠে কি না। তাই আমরা সাপ্লাইটা মেপে আপনাদেরকে দেখাবো টিভিটা রান করে। তাই আমরা এখন সাপ্লাইটা মেপে দেখতেছি যে আমাদের সাপ্লাইটা পুরোভাবে ঠিক আছে কি না। তো আমরা দেখতে পাচ্তেছি আমাদের সাপ্লাইটা পুরোভাবে ঠিক আছে। যদি ক্যালোরিতে একটু বাড়ায় দেই তাহলে আমাদের আরেকটু ভালো হবে। দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে কিন্তু আলোটা চলে আসছে। অন্যান্য যে প্রবলেমগুলো ছিল ওগুলো কিন্তু আমি আগে থেকে সলভ করে রেখেছি, কেননা ভিডিওটা লং হবে দেখে। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কেননা যে পাওয়ার সেকশন নিয়ে আমি আর একটা ভিডিও দেবো আপনাদের মাঝে। ভিডিওটাতে A to Z আমি পাওয়ার সেকশনের যতগুলো কাজ আছে সেগুলো সব কিছু আমি ভেঙে দেবো, অনেকজনে ভেঙে দেয় না। তো সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।